অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা নতুন শব্দের সাথে আমরা পরিচিত হলাম DSM-5 যে স্পেকট্রাম। আপনাদের কারোর ধারণা আছে স্পেকট্রাম কেন বলা হচ্ছে অটিজমে? আচ্ছা, স্পেকট্রাম ব্যবহার করা হয় বিস্তৃতি বা পরিসর বোঝাতে যখন আমরা কোনো 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 ঘটনা বা কোনো মন্তব্য বা যে কোনো কিছু যখন আমরা হ্যাঁ বা না, সাদা বা কালো, এ বা বি তে আমরা ফেলতে পারি না। হ্যাঁ, তার মানে যেখানে অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে সেটা মানে কনটেক্সট অনুযায়ী আনা হয়, সাব ক্যাটাগরি গুলো কনটেক্সট অনুযায়ী আনা হয়, তখন আমরা সেটাকে স্পেকট্রামে ফেলছি। মানে স্পেকট্রাম কিন্তু একেবারেই রিয়েল ডাইকোটোমাস ভেরিয়েবল না। যারা পড়েছেন ডাইকোটোমাস ভেরিয়েবল তারা জানবেন রিয়েল ডাইকোটোমাস ভেরিয়েবল নয়, আর্টিফিশিয়াল ডাইকোটোমাস ভেরিয়েবল। যে কারণে তার মাঝে কিন্তু অনেকগুলো, এখন যদি আমি বলি যে ট্রেনিং, ও ট্রেন্ড নয়, আমরা কি সেটা এভাবে বলতে পারবো যে হ্যাঁ কি না? না, কারণ ট্রেনিং এর অনেক, ও 1 মাসের জন্য ট্রেন্ড, ও হয়তো 3 মাসের জন্য ট্রেন্ড, এইভাবে ওটার পরিসর বা বিস্তৃতি। সেরকম স্পেকট্রামটাও কিন্তু ব্যবহার করা হয় পরিসর বা বিস্তৃতি বোঝাতে।